2026 সাল, মধ্যপ্রাচ্য, ইরান আর আমেরিকার মধ্যে শুরু হওয়া উত্তেজনার আগুন জ্বলছে পুরো বিশ্বে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের 20% তেল সরবরাহ বন্ধ ছিল। আমেরিকায় তেলের দাম 30% বেড়ে $4 পৌঁছেছে। কিন্তু ব্রাজিল? পুরো বিশ্ব যখন তেলের জন্য হাহাকার, তখন ব্রাজিলের রাস্তায় অদ্ভুত নীরবতা। তেলের দাম বেড়েছে মাত্র 5%। রহস্যটা লুকিয়ে আছে তাদের দিগন্ত বিস্তৃত আখের ক্ষেতে। ব্রাজিল আজ প্রমাণ করেছে আখের রস দিয়ে শুধু শরবত নয়, বরং দুধের আঁচ থেকে দেশ বাঁচানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো কেন ব্রাজিল এই পথ বেছে নিল এবং কিভাবে আখের তেল তাদের অর্থনীতিকে রক্ষা করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে তেলের বাজার নিয়ে এক বড় আপডেট। চলুন শুরু করা যাক। ব্রাজিলের এই বিপ্লব কিন্তু আজকের নয়। এর শুরু হয়েছিল 1970-এর দশকে, যখন বিশ্বজুড়ে তেলের চরম সংকট দেখা দেয়। ব্রাজিল তখন দেখলো তাদের তেলের আমদানির জন্য সব অর্থ বিদেশে চলে যাচ্ছে, অথচ তাদের হাতে আছে প্রচুর চাষযোগ্য জমি। 1975 সালে তারা শুরু করলো প্রো অ্যালকোহল প্রকল্প। উদ্দেশ্য ছিল একটাই, বিদেশের তেলের উপর নির্ভরশীলতা কমানো এবং কৃষকদের বাঁচাতে চিনি উৎপাদন বাড়ানো। তারা আখ থেকে ইথানল তৈরি শুরু করলো। শুরুতে মানুষ হাসাহাসি করলেও ব্রাজিল সরকার ইথানলের দাম পেট্রোলের চেয়ে অনেক কমিয়ে রাখলো। এছাড়া তারা বিশেষ ট্যাক্স সুবিধা দিয়ে গাড়ি প্রস্তুতকারকদের বাধ্য করলো এমন ইঞ্জিন বানাতে যা আখের তেলে চলবে। আজ ব্রাজিলে প্রায় 30 বিলিয়ন লিটার ইথানল তৈরি হয়, যা দিয়ে তারা তাদের পুরো দেশের জ্বালানি চাহিদা মেটাচ্ছে। ভাবতে পারেন, আপনার ড্রয়িং রুমের চিনি আর গাড়ির তেল দুটোই আসছে একই কাছ থেকে, কিন্তু পেট্রোল আর আখের তেলের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন দেখি। ব্রাজিলে আপনি যখন পাম্পে দাঁড়াবেন, ইথানলের দাম দেখবেন পেট্রোলের চেয়ে প্রায় 30 থেকে 40% কম। তবে একটি ছোট তথ্য আপনাকে জানতেই হবে, ইথানলে এনার্জি কিছুটা কম থাকে। তাই 1 লিটার পেট্রোলে গাড়ির যতটা যাবে, ইথানলে যাবে তার 70%। কিন্তু যেহেতু ইথানলের দাম অনেক কম, তাই দিন শেষে পকেটের হিসাব করলে আখের তেলই বেশি সাশ্রয়ী। আর যদি গাড়ির ইঞ্জিনের কথা বলেন, তবে ব্রাজিলের 93% গাড়ি হলো ফ্লেক্স ফুয়েল। এই গাড়িগুলোর বিশেষত্ব হলো এরা পেট্রোল আর ইথানলের যে কোনো মিশ্রণ সহ্য করতে পারে। আপনার ইথানল ভালো না লাগলে আপনি সরাসরি পেট্রোলে দিতে পারেন। এই ফ্লেক্সিবিলিটি ব্রাজিলকে আজ অপরাজয় করে তুলেছে। যখন বিশ্বে তেলের যুদ্ধ লাগে, তারা নিশ্চিন্তে আখের তেলের সুইচ টিপে দেয়। তো প্রশ্ন হলো, ইরান আমেরিকার যুদ্ধের প্রভাব এখানে কেমন পড়েছে? বর্তমানের ইরান আমেরিকা উত্তেজনায় বিশ্বের অধিকাংশ দেশ যখন তাদের রিজার্ভ নিয়ে চিন্তিত, ব্রাজিল তখন বেশ শান্ত। কারণ তাদের পেট্রোলে ইথানলের মিশ্রণ এখন 30% পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও ব্রাজিলের পেট্রোলের দাম খুব একটা বাড়ে না, কারণ আখের যোগান তাদের নিজের হাতে। তবে সবটাই কিন্তু রঙিন নয়। ডিজেলের ক্ষেত্রে ব্রাজিল এখনো আমদানির উপরে 20% নির্ভরশীল। তাই বড় বড় বাস এবং ট্রাকের ক্ষেত্রে ইরান আমেরিকার যুদ্ধের উত্তাপ ব্রাজিলকে কিছুটা ছুঁয়ে যাচ্ছে। কিন্তু ব্যক্তিগত গাড়ি বা ছোট পরিবহনের ক্ষেত্রে তারা এখন পুরোপুরি এনার্জি ইন্ডিপেন্ডেন্ট বা জ্বালানি স্বাধীন। এই যুদ্ধের সংকট ব্রাজিলকে শিক্ষা দিয়েছে, নিজের সম্পদকে জ্বালানিতে রূপান্তর করাই হলো দীর্ঘমেয়াদী সমাধান। আখের রস শুধু মিষ্টি পানীয় নয়, এটি একটি দেশের অর্থনৈতিক ঢাল। ব্রাজিল দেখিয়েছে সদিচ্ছা থাকলে মাটি থেকেই জ্বালানি উৎপাদন সম্ভব। বর্তমানে ভারতও এই পথে হাঁটছে। হয়তো খুব জলদি আমাদের এই অঞ্চলেও আখের রস দিয়ে গাড়ি চালানো সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে।